সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আমি জৈব যৌগের কার্বোহাইড্রেট এই সম্পর্কে আলোচনা কয়েকদিন ধরে চলতেছে। এর আগে আমি গ্লুকোজের চাকরিক গঠন, আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ সম্বন্ধে আলোচনা করেছি এবং দুই অণু আলফা ডি গ্লুকোজ থেকে যে আলফা গ্লুকোজ সাইড বন্ধন গঠিত হয় সেটাও আমি আলোচনা করেছি। তারপরে দুই অণু বিটা গ্লুকোজ সাইড থেকে যে বিটা গ্লুকোজ সাইড বন্ধন হয় সেটাও আমি তোমাদের দেখিয়েছি। আজকে আমি স্টার্চ এবং সেলুলোজ এই দুটো সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদেরকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। তো তোমরা যারা দূরে এখানে আছো এবং দূরে আছো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, দোয়া এবং আশীর্বাদ। বিশেষ করে যারা তোমরা আমার নিকটে এখানে উপস্থিত আছো, তোমরা দেখতেছো যে ব্ল্যাকবোর্ডে আমি লিখে রেখেছি একদিকে স্টার্চ একদিকে সেলুলোজ। এই স্টার্চ হইল আলফা ডি গ্লুকোসাইড বন্ধন, অর্থাৎ স্টার্চের মধ্যে আলফা ডি গ্লুকোসাইড বন্ধন বিদ্যমান, আর সেলুলোজের মধ্যে বিটা ডি গ্লুকোসাইড বন্ধন দ্বারা গঠিত, ওগুলো হলো সেলুলোজ। আর স্টার্চ পানিতে দ্রবণীয় আর সেলুলোজ পানিতে দ্রবণীয় নয়, অদ্রবণীয়। স্টার্চ মানুষ সহজে হজম করতে পারে, অর্থাৎ মানুষের খাদ্যদ্রব্য হিসেবে স্টার্চ গুলো খায়, কারণ আলফা ডি গ্লুকোসাইড বন্ধন মানুষ ভাঙতে পারে, হজম করতে পারে। অপরদিকে গাছের ছাল বা গাছের যে উপাদান, এটার জন্য সেলুলোজ দায়ী। মানে সেলুলোজ গাছের ছাল বা গাছ গঠনের অন্যতম উপাদান, এবং মানুষ এটা হজম করতে পারে না বলে এটা মানুষ খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করে না। এটা হলো সেলুলোজ। গ্লুকোজের 1200 থেকে 6000 একক দ্বারা গ্লুকোসাইড বন্ধন গঠিত হয়, আর সেলুলোজ 300 থেকে 3000 একক গ্লুকোজ দ্বারা গ্লুকোসাইড বন্ধন দ্বারা বিদ্যমান। এই তো কোনো মোটামুটি স্টার্চ এবং সেলুলোজের মূল পার্থক্য। কারণ তোমাদের থাকতে পারে স্টার্চ সেলুলোজের মধ্যে পার্থক্য কি। মেইন পার্থক্য হলো স্টার্চ গুলো আলফা ডি গ্লুকোসাইড দ্বারা গঠিত, আর সেলুলোজ গুলো বিটা ডি গ্লুকোসাইড দ্বারা গঠিত। স্টার্চ গুলো পানিতে দ্রবণীয়, সেলুলোজ গুলো পানিতে অদ্রবণীয়। স্টার্চ মানুষের খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়, আর সেলুলোজ গাছের গঠনের অন্যতম একটা উপাদান। এটা মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারে না, তবে গরু বা স্তর বা প্রাণী, বন্য প্রাণীগুলো যেগুলো ঘাস খায়, তারা কিন্তু এই সেলুলোজ হজম করতে পারে। স্টার্চ গ্লুকোজের 1200 থেকে 6000 একক বন্ধনে গঠিত, গ্লাইকোসাইড বন্ধন দ্বারা গঠিত, আর অপরদিকে গ্লুকোজ 300 থেকে 3000 একক গ্লুকোসাইড বন্ধন দ্বারা গঠিত। এই হলো স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য। কাজেই তোমরা যখন স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য, এটা তোমরা ব্রেনের মধ্যে একটা ঢুকাই দিবে। এটা তোমরা যত কিছু এটাকে কন্ট্রোল করবে, এটা পরীক্ষায় খুবই আসার সম্ভাবনা। স্টার্চ এবং সেলুলোজ, এই তো গেল স্টার্চ সেলুলোজ সম্পর্কে আলোচনা, এর পার্থক্য। তোমাদের সকলকেই ধন্যবাদ।